সমস্যা যেটা বলেছিলেন যে প্রিন্টার লগার একটা অ্যাড বানাতে, যেটা হচ্ছে এপিআই কে স্টোরেজের সব কাজগুলো করবে, যেটা ডেটাবেজে থাকবে যে আপনার কোন প্রিন্টার করতে কতটুকু কয়টা পেজ প্রিন্ট করতেছে, সেটা প্রিন্ট করতেছে, সেটা অ্যাচিভ হবো। অ্যান্ড আমি সেটা করতে পেরেছি। মেইনলি আমি আমার এটাকে এই অ্যাপটাকে মূলত আমার আগে একটা ইয়াপি অ্যাপ আছে সেটার সাথে কম্প্যাক্টেবল ভাবে বানিয়েছি, কিন্তু এটাকে একটা ফিচার হিসেবে রেখেছি। সেই ফিচারটা দিয়ে আপনাকে আমি এখন যেটা ডেমনস্ট্রেট করতেছি। মেইনলি আমি এটা এভাবে বানিয়েছি, কারণ এটা বানাচ্ছি কারণ মেইনলি আমি ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে যদি এটা ডিপ্লয়মেন্ট করার পরে কোনো সমস্যা হয়ে যায় তার যাতে একটা রেফারেন্স ঠিক আছে, যাতে আপনি যাতে আপনি ঠিকঠাক দেখতে বা বুঝতে পারেন যে কিভাবে কাজ করছে। এই জন্য এই যে সরি এটা না সময় মতো কোথায় বুঝতে পারেন। মেইনলি এটা হচ্ছে যেটা আপনার চেয়েছেন সেটি অংশ বাকিও যেটা দেখছেন পেন্ডিং অপশন ডিলেট অল ডিপার্টমেন্টস, এগুলো হচ্ছে মেইনলি আপনাদের ক্ষেত্রে অল ডিপার্টমেন্টসটা ইউজ করা যায় যাতে সবগুলো ডিপার্টমেন্টে এগুলো একবারে না দেখি, আর যদি কেউ চায় তাহলে সেটা হচ্ছে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ ভাগ করে দিতে পারবে। এই পার্টটা আমার হচ্ছে খুবই হেল্পফুল লেগেছে যে সব সব ডিপার্টমেন্টের একসাথে প্রিন্ট আউট থাকার যেতে ডিপার্টমেন্ট মধ্যে ভাগ করে দেওয়া থাকে, তাহলে এই জিনিসটা অনেক গুছানো থাকে। এছাড়া এমনি আপনাদের চাওয়া মতো হচ্ছে সেটা হচ্ছে এই প্রিন্টের অপশন, আর হচ্ছে আপনার মেইন যে অল ডিপার্টমেন্ট যে প্রিন্টের যে হিস্ট্রিটা থাকতেছে সেটা আপনাদের চাওয়া কথা যেটা আছে সেটা থাকছে। মেইনলি আমি এখানে ওরাকেল ইউজ করিনি, এখানে মূলত মঙ্গোডিবি ডেটাবেস ইউজ করেছি, যেটা যেটা হচ্ছে এপিআই দিয়ে এপিআই কে কল করে করে কাজ করা হচ্ছে। এটা ব্যাক এন্ডে আপনার মঙ্গের যারা ফিচার্স আছে সবই চলতেছে। অ্যান্ড দ্যাটস ইট। আমি এটাকে এভাবেই বিল্ড করে আমাদের আশা করি রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ঠিক আছে। এখন দেখা যাক, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে এটা আমি এটা এলিজিবল কিনা।